আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা দেখব ডিএফএস অ্যালগরিদম, অর্থাৎ গ্রাফ ট্রাভার্সালের আরেকটা অ্যালগরিদম আজকে আমরা সলভ করব। তো ডিএফএস মানে কি? ডিএফএস মানে হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ, অর্থাৎ ডেপথ মানে আমরা কতটা গভীরে যেয়ে আমরা নোডগুলোকে ট্রাভার্স করতে পারি, সেটাই হচ্ছে আমাদের ডিএফএস। বিষয়টা যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, ধরেন আপনার কম্পিউটারে একটা সার্চ বক্স আছে, সেখানে আপনি একটা ফাইল সার্চ করলেন, ধরেন abc.txt, এই ফাইলটা আপনি সার্চ করবেন। এখন আপনি তো জানেন না যে আপনার ফাইলটা কোথায় আছে, তাহলে সার্চিংটা কিভাবে হয়? ধরেন একটা ফোল্ডার আপনার আছে, এই ফোল্ডারের মধ্যে আপনি প্রথমে গেলেন। এই ফোল্ডারের মধ্যে যাওয়ার পরে সেখানে অনেকগুলো সাব ফোল্ডার আছে, আবার এরকম একটা ফোল্ডার আছে, এরকম একটা সাব ফোল্ডার আছে, এরকম একটা সাব ফোল্ডার আছে, SF1 সাব ফোল্ডার 1, সাব ফোল্ডার 2, সাব ফোল্ডার 3, তাই না? এই সাব ফোল্ডার 1 আবার সাব ফোল্ডার 2 এর সাথে কানেক্টেড, সাব ফোল্ডার 2 আবার সাব ফোল্ডার 3 এর সাথে কানেক্টেড। এখান থেকে দেখা যাচ্ছে আরেকটা ফোল্ডার বের হলো, সাব ফোল্ডার 2 থেকে আমার আরেকটা ফোল্ডার বের হলো, কথার কথা সাব ফোল্ডার 4, মানে সাব ফোল্ডারের মধ্যে আরেকটা সাব ফোল্ডার। ওই থাকে না যে আমরা একটা ফোল্ডারের মধ্যে আবার কি করি, একটা ফোল্ডারের মধ্যে আমরা আরেকটা ফোল্ডার বানাই, তাই না? ফোল্ডার, তার ভিতরে আবার আরেকটা ফোল্ডার বানাই। তো এরকম আমরা জিনিসগুলো ভাবে সাজাই না। এবিসি টেক্সটটা কোথায় আছে আমরা জানি না। এখন কম্পিউটার কিভাবে এটা সার্চ করবে? প্রথমে ধরেন এইখান থেকে, এই ফোল্ডার থেকে প্রথমে এই সাব ফোল্ডার 1 এর মধ্যে গেল। সাব ফোল্ডার 1 এর মধ্যে থেকে দেখা যাচ্ছে যে সাব ফোল্ডার 1 এর মধ্যে নাই, তাহলে কি করলো সে? আবার সাব ফোল্ডার 2 এর মধ্যে গেল, মানে এর ভিতরে গেল আরো। সাব ফোল্ডার 2 এর মধ্যে যাওয়ার পরে সে চেক করে দেখলো সাব ফোল্ডার 2 এর মধ্যে নাই, তাহলে তার ভিতরে আরেকটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে চেক করে দেখলো। এখন দেখলো যে এই ফাইলটা এখানেও নাই। এখন তার নিচে তার কোনো সাব ফোল্ডার নাই, তখন সে কি করবে? আবার উল্টা সাব ফোল্ডার 2 তে আসবে। 2 থেকে কোথায় গেল? এখানে আবার কোথায় যাওয়া যায়? আমাদের সাব ফোল্ডার 3 তে যাওয়া যায়। এইখানে আবার গেল, এইখানে যে আবার চেক করে দেখলো যে ফোল্ডারটা আমার নাই, তখন কি করলো? আবার এখান থেকে ব্যাক ট্র্যাক করলো, 2 তে আসলো, 2 থেকে আবার হচ্ছে 1 এ আসলো, 1 থেকে আবার যে ফোল্ডারের মধ্যে গেল। এখান থেকে তখন আমাদের দেখালো যে সার্চিং নট ফাউন্ড। অর্থাৎ একটা, এগুলোকে যদি আমরা এখন নোড হিসেবে চিন্তা করি, তাহলে আমরা এগুলোকে যদি আমরা কি হিসেবে চিন্তা করি? নোড হিসেবে চিন্তা করি। তাহলে যখন আমরা একটা নোড থেকে আরেকটা নোডে যাব, তার অ্যাডজাসেন্ট নোডে যাব, সেই অ্যাডজাসেন্ট নোডের আরো কোনো অ্যাডজাসেন্ট নোড আছে কিনা তার ডিপে আমরা প্রবেশ করব। কথার কথায় এরকম ধরেন এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, এখানে ই আছে, কথার কথা এরকম আপনার আছে। এই যে এরকম এরকম একটা গ্রাফ আপনার দিয়ে আছে। তা আপনি কি করলেন? প্রথমে এতে গেলেন, এটাকে ভিজিট করার পর আপনি দেখলেন এখানে কি আছে? ই আছে, বি আছে। তা আপনি কি করলেন? এ থেকে আবার বিতে গেলেন। এখন বিতে যে দেখলেন এই দুইটা যেহেতু অ্যাডজাসেন্ট, এর অ্যাডজাসেন্ট কে? ই আর বি। এখন আপনি যে কোনো একটাতে ধরেন গেলেন, আমি গেলাম হচ্ছে বিতে। এখন বিতে যাওয়ার পরে দেখছি তার আবার অ্যাডজাসেন্ট কে? তার আবার অ্যাডজাসেন্ট আছে হচ্ছে ই আর সি। তখন আমরা কি করলাম? ধরেন এখান থেকে আমরা সিতে গেলাম, যে কোনো একটাতে আমরা যেতে পারবো, তো যে কোনো একটাতে গেলাম। সিতে যে দেখলাম তার আবার অ্যাডজাসেন্ট কে আছে? তার আবার অ্যাডজাসেন্ট কে আছে? ডি আছে, তাহলে আমরা আবার ডিতে গেলাম। এখন ডিতে যাওয়ার মানে তার মানে কি? আমরা একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার পর তার গভীরে কোনো নোড আছে কিনা সেইখানে যাচ্ছি, তারপরে আর অন্য কোনো নোড আছে কিনা সেইখানে যাচ্ছি। এখন দেখেন ডিতে যাওয়ার পরে এর নিচে আর কোনো নোড নাই, তার মানে কি এখানে এর রাস্তা শেষ। তখন আবার কি করি? আমরা ব্যাক ট্র্যাক করে পিছনে যাই। এই যে পিছনে যে আমরা যাচ্ছি, এটাকে বলা হচ্ছে ব্যাক ট্র্যাকিং। তাহলে আমরা বলতে পারবো যে ডিএফএস কি ইউজ করে? টেকনিক ব্যাক ট্র্যাকিং টেকনিক ইউজ করে। ব্যাক ট্র্যাকিং মানে কি আমরা বুঝতে পারলাম? যে যখন আমাদের একটা ভার্টেক্সের পরে আর কোনো অ্যাডজাসেন্ট ভার্টেক্স নাই, সেখানেই শেষ, আর কিছু নাই, তখন আমরা সেখান থেকে আবার কি করি? পেছনের দিকে ব্যাক করি। তারপরে আরো পেছনের দিকে ব্যাক করে দেখি এই বি ভার্টেক্সে, ধরেন আবার সি থেকে কোথায় ব্যাক করলাম? আমরা বি ভার্টেক্সে ব্যাক করলাম। এই জায়গাটাতে
তার কোনো আবার হচ্ছে অ্যাডজাসেন্ট ভার্টেক্স আছে কি, এমন কোনো অ্যাডজাসেন্ট ভার্টেক্স আছে যেগুলো এখনো ভিজিট করা হয়নি? দেখেন সি ভিজিট করা হয়েছে, বিও ভিজিট করা হয়েছে, কিন্তু বি থেকে কিন্তু আবার ই কিন্তু ভিজিট করা হয়নি। তখন আবার কি করব, বি থেকে আমরা কোথায় চলে যাব, ইতে চলে যাব। এখন ইতে যাওয়ার পরে দেখেন তো আর কোনো ভার্টেক্স এমন এর এমন কোনো ভার্টেক্স আছে যেখানে এখনো ভিজিট করা হয়নি? এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স কে এ আছে, বি আছে, দুটোই কিন্তু ভিজিট করা শেষ। তাহলে কি করব, আমরা আবার ব্যাক ট্র্যাক করে পেছনে আসব, আবার ব্যাক ট্র্যাক করে আবার আরো পেছনে যাব, এ পর্যন্ত যাব, মানে রুট পর্যন্ত যাব, যে দেখছি যে না আমার সবগুলো ভার্টেক্স কিন্তু ভিজিট করা হয়ে গেছে। তাহলে এখানে তখন অ্যালগরিদমটা স্টপ হয়ে যাবে। তো এটা একটু আপনাদের কাছে হয়তো কঠিন মনে হতে পারে, তা আমরা একটা এক্সাম্পল সলভ করি, এই যে এক্সাম্পলটা সলভ করি, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি বললাম, এই যে আমরা যখন কম্পিউটারে কোনো ফাইলকে সার্চ করি তখন কিন্তু এখানে আমরা ডিএফএসটাকে ব্যবহার করি, ঠিক আছে? তো কম্পিউটারে কোনো ফাইল সার্চ করতে গেলে আমরা ডিএফএস অ্যালগরিদমটাকে ব্যবহার করে থাকি। এবারে দেখি এই ধরনের একটা গ্রাফ আপনার এখানে দেয়া আছে। আরেকটা বিষয় এখানে আমি বলি, স্ট্যাক। স্ট্যাক মানে কি, এরকম আপনার একটা স্ট্যাক থাকবে, আমরা তো যেহেতু ডাটা স্ট্রাকচারে পড়বো স্ট্যাক। স্ট্যাকে কি হয়, একটা করে এলিমেন্ট পুশ হয়, মানে এলিমেন্ট যখন আমরা একটা করে রাখবো স্ট্যাকের মধ্যে তখন সেটাকে বলে পুশ। কথার কথা আমি এখানে একটা এলিমেন্ট রাখলাম এ, তার উপর একটা এলিমেন্ট রাখলাম ধরেন বি। এখন দেখেন তো সবার শেষে যে প্রবেশ করলো, সবার শেষে যে আসলো, তাকে তো সবার আগে আমাকে উঠাতে হবে, তাই না? তো যখন আমরা এই স্ট্যাকে কোনো জিনিস পুশ করি, কোনো ভ্যালু যখন ভ্যালু যখন ইনসার্ট করি, সেটাকে আমরা বলি হচ্ছে পুশ অপারেশন। আবার স্ট্যাক থেকে যখন আমরা সেখানে বের করে দেই, মানে ডিলিট করে দেই ওই এলিমেন্টটাকে, তখন আমরা এটাকে বলি হচ্ছে পপ। ক্লিয়ার? তাহলে স্ট্যাকে আমার দুইটা জিনিস হয়, একটা হচ্ছে পুশ আর একটা হচ্ছে পপ। যখন স্ট্যাকে কোনো এলিমেন্ট আমি ইনসার্ট করব তখন সেটাকে বলি হচ্ছে পুশ করা, আবার স্ট্যাক থেকে আমি বের করে দিলাম তখন সেটাকে বলছি পপ অপারেশন। তো স্ট্যাকে কি ইউজ হয়, লিফো টেকনিকটা ইউজ হয়। লিফো টেকনিকটা কি, লাস্ট ইন ফার্স্ট আউট। এখানে কি হয়, একটা ভ্যালু ধরেন আপনি এখানে ইনসার্ট করছেন, তার উপরে কিন্তু আরেকটা ভ্যালু ইনসার্ট করছেন। তার সবার শেষে ধরেন আপনি প্রথমে কি ইনসার্ট করলেন, এ, তারপরে কি ইনসার্ট করলেন, বি, তাহলে শেষে কি ইনসার্ট হলো, বি হলো না? তাহলে লাস্টে যে ইনসার্ট হলো, আপনি যখন আবার এই স্ট্যাকটাকে ডিলিট করে দিবেন, আপনি কি বি এর আগে একে ডিলিট করতে পারবেন? পারবেন না। তাহলে প্রথমে আপনাকে কি ডিলিট করতে হবে, এই বিটাকে আগে ডিলিট করতে হবে, তারপরে তো না আপনি এটাকে ডিলিট করতে পারবেন। তাহলে কি হয়, লাস্টে যে ভ্যালু দেখেন ইনসার্ট হলো, সবার আগে কিন্তু সেই ভ্যালু আমরা ডিলিট করতে পারবো। এটাই এই জন্য এটাকে বলছে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যে ভ্যালুটা লাস্টে পুশ হলো সেই ভ্যালুটা সবার আগে কি হবে, পপ হবে। এটা আপাতত স্ট্রাকচার, আমরা ডাটা স্ট্রাকচার এটার আরো প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখব। তো এখন এখানে কি হয়, এই যে আমাদের একটা গ্রাফ, যখন আমাদেরকে বলবে যে এরকম একটা গ্রাফ দিয়ে বলবে তুমি এখানে ডিএফএস অ্যালগরিদমটাকে ব্যবহার করো, তখন আমরা কি করব, এরকম একটা স্ট্যাক প্রথমে একটা এঁকে নিব খাতায়। এখন আপনাকে ধরেন সোর্স যদি বলে না দেয় যে সোর্স ভার্টেক্স কোনটা, আপনি যে কোনো একটাকে এখানে সোর্স হিসেবে ধরে নিতে পারবেন। তা আমি ধরলাম এই ওয়ানটাকে আমি সোর্স ভার্টেক্স ধরে নিলাম, ওয়ানটাকে। তাহলে প্রথমে কি করলাম, আমি ওয়ানে ভিজিট করলাম। তাহলে ওয়ানে যখন ভিজিট করব, আমি স্ট্যাকে ওয়ানটাকে কি করব, ইনসার্ট করব, মানে পুশ করলাম। এখন ওয়ান থেকে আমার কোথায় কোথায় যাওয়া যায় একটু দেখি। তাহলে ওয়ানটা কি, ভিজিট, তার মানে এখানে আমরা একটু এরকম দিয়ে রাখি যেটা আমরা ভিজিট করলাম। তাহলে ওয়ানের অ্যাডজাসেন্ট ভার্টেক্স কে আছে দেখি, 2 আর হচ্ছে আমাদের 3। এইখান থেকে আমরা যে কোনো একটা ভার্টেক্স কে আমরা ইনসার্ট করব, যে কোনো, হয় আমরা 2 কে ইনসার্ট করতে পারি, না হয় আমরা 3 কে ইনসার্ট করতে পারি। তাহলে আমি কি করলাম, 3টাকে ইনসার্ট করলাম। কথার কথা আমি এখান থেকে 3 তে গেলাম, তাহলে 3টাকে কি করলাম, আমি স্ট্যাকে পুশ করে দিলাম। এখন আমরা কি করব, এই যে 3 এর কাছে চলে আসলাম না, 3 থেকে অ্যাডজাসেন্ট ভার্টেক্স কে কে আছে, 3 থেকে অ্যাডজাসেন্ট ভার্টেক্স আছে 5, 7, 1, কিন্তু 1 তো অলরেডি ভিজিট করছি, তাহলে 1টাকে আমরা, যেহেতু 1 অলরেডি আমাদের স্ট্যাকে আছে এবং সেটাকে আমরা ভিজিটও করছি, তাহলে 1 এর দিকে আমরা যাব না। তাহলে এখান থেকে 5 আর এখান থেকে আছে 7। তাহলে আমরা যে কোনো একটা ভার্টেক্সকে আমরা সিলেক্ট করব। ধরেন আমি 3 থেকে গেলাম কোথায়,
7, আপনি 5ও যেতে পারতেন, আমি 7-এ গেলাম। তাহলে 7টাকে কি করলাম, আমি স্ট্যাকে পুশ করে দিলাম, স্ট্যাকে পুশ করলাম। এখন আমরা দেখব এই 7 যে ভার্টেক্সটা আছে এখান থেকে কি আর কোনো অ্যাডজাসেন্ট আছে কি তার? তার তো আর অন্য কোথাও যাওয়া যায় না। অন্য কোথাও কি যাওয়া যাচ্ছে 7 থেকে? কি অন্য কোথাও যাওয়া যাচ্ছে না। যখন দেখলাম যে 7 হচ্ছে আমাদের ইন্ড ভার্টেক্স এই ক্ষেত্রে, তখন আমরা এখান থেকে কি করব, ব্যাক ট্র্যাক করব। ব্যাক ট্র্যাক করে কোথায় যাব, আমরা 3-তে যাব। যখন আমরা এটাকে ব্যাক ট্র্যাক করব তখন কি হবে, আমাদের এটা এখান থেকে আমি কেটে দেব। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা রেজাল্টে তাহলে কি লিখব? প্রশ্ন, রেজাল্টে আমরা লিখব যখন আমরা স্ট্যাকে ভ্যালুগুলো পুশ করছি তখনই আমরা সেটাকে রেজাল্টে লিখে ফেলবো। তাহলে প্রথমে আমরা কোনটাকে পুশ করছিলাম, 1টাকে লিখে দিলাম। তারপরে কোনটাকে পুশ করছি, 3টাকে লিখে দিলাম। তারপরে কোনটাকে পুশ করছি আমি, 7টাকে এখানে লিখে দিলাম। এখন যেহেতু 7 থেকে আমরা ব্যাক ট্র্যাক করছি, আমরা 7টাকে এখান থেকে কেটে দিলাম। এন্ড 7 থেকে ব্যাক ট্র্যাক করে আমরা কোথায় গেলাম, 3-তে গেলাম। এখন দেখব 3 থেকে এমন কোনো, এখানে যেহেতু এটা অলরেডি ভিজিটেড, এটা আমরা কেটে দিই। 3 থেকে এমন কোনো ভার্টেক্স আছে যেগুলোতে আমি এখনো পর্যন্ত যাই না বা ভিজিট করি নাই? দেখেন 3 থেকে 1 তো অলরেডি ভিজিট করছি, আর যাব না। 3 থেকে 7 তো অলরেডি ভিজিট করে ব্যাক ট্র্যাক করলাম, এখানেও আর যাব না। তাহলে 3 থেকে আর 5 আছে, তাই না? 3 থেকে আরেকটা ভার্টেক্স আছে, সেটা হচ্ছে 5 আমরা এখনো ভিজিট করি নাই, স্ট্যাকে রাখি নাই। এখন কি করব, এই 5টাকে আমরা স্ট্যাকে ইনসার্ট করব। তাহলে 5 কি করলাম, আমরা এই যে স্ট্যাকে ইনসার্ট করে দিলাম। আর যখনই আমরা ইনসার্ট করব তখনই আমরা কি করব, রেজাল্টে 5টাকে বসাই দিলাম, সেই ভ্যালুটাকে বসাই দেব। এখন কোথায় আসলাম, 3 থেকে আসলাম হচ্ছে আমরা 5-এ। এখন 5 থেকে আবার দেখবো 5 এর কোনো অ্যাডজাসেন্ট আছে কি যেটাতে এখনো ভিজিট করা হয় নাই? দেখেন 5 থেকে আছে কি 2, তাহলে 2 তো আমরা এখনো ভিজিট করি নাই, তাই না? তাহলে আমরা 5 থেকে কোথায় যাব, আমরা 5 থেকে যাব 2-তে। যেহেতু এটা অলরেডি ভিজিট করে ফেলছি, এটা আমরা এখান থেকে কেটে দেব। 3ও অলরেডি ভিজিট করে ফেলছি, সেই 3টাকে আমরা এখান থেকে কেটে দেব। তাহলে কি করলাম, আমরা এখান থেকে 5 থেকে কোথায় গেলাম, 2-তে গেলাম। তাহলে 2 ইনসার্ট করলাম, আমরা 2 রেজাল্টের মধ্যেও রেখে দিলাম। এরপরে আসি 2 থেকে 2 এর অ্যাডজাসেন্ট কে কে আছে? দেখেন তো 2 এর অ্যাডজাসেন্ট আছে হচ্ছে 1, কিন্তু 1টা অলরেডি ভিজিটেড। 2 এর অ্যাডজাসেন্ট আছে কি 5 থেকে তো ব্যাক ট্র্যাক করে 2-তে আসলাম, তাহলে 5ও হবে না। 2 এর আবার অ্যাডজাসেন্ট আছে কি 4, তাহলে 4 কি আমার ইনসার্ট হয়েছে স্ট্যাকে? হয় নাই। তাহলে আমরা 4টাকে এখানে ইনসার্ট করে দেব 2 এর উপরে। 4 যখন 2 এর উপর ইনসার্ট করে দেব তখন আমরা এটা রেজাল্ট এখানে লিখে দেব। এখন 4 থেকে আর কোথায় কোথায় যাওয়া যায়? দেখেন তো 4 থেকে আমার 6-এ কিন্তু যাওয়া যায়। 6 কি এখানে ইনসার্ট হয়েছে? হয় নাই। তার মানে আমরা 4 থেকে কোথায় যাব, 6-এ যাব। 6 কি করব, স্ট্যাকে ইনসার্ট করে দেব। আমাদের এই রেজাল্টও আমরা 6টাকে ইনসার্ট করে দেব। তার মানে কি আমরা একবারে ডিপে চলে আসলাম। এখন 6 এর আর তো কোনো অ্যাডজাসেন্ট নাই, 6 এখানে ইন্ড নোড। তাহলে ইন্ড নোড যদি হয় তাহলে আমরা 6 এখান থেকে কি করব, ব্যাক ট্র্যাক করব। তাহলে ব্যাক ট্র্যাক করলে কি বলছিলাম, আমার এখান থেকে স্ট্যাক থেকে কি হবে, পপ হয়ে যাবে। তার মানে 6 আমরা এখান থেকে কেটে দিলাম। এখন 4 থেকে কি এমন কোন নোড আছে যেটাতে আমি এখনো ভিজিট করি নাই? 2 তো অলরেডি ভিজিট করছি। 4 থেকে এমন কোন নোড নাই যেটা আমরা অলরেডি ভিজিট, সবগুলো আমার ভিজিট করা শেষ। তখন কি করব, আমরা 4 থেকে আবার ব্যাক ট্র্যাক করে আগের স্টেপে যাব। তাহলে 4 থেকে যেটা ব্যাক ট্র্যাক করছি, 4টা আমরা স্ট্যাক থেকে কেটে দেব। এন্ড 2-তে আসলাম। 2-তে দেখি এখনো কি এমন কোনো ভার্টেক্স আছে যেগুলো আমরা ভিজিট করি নাই? আমরা 1 অলরেডি ভিজিট করছি, আমরা 5 অলরেডি ভিজিট করছি, তাই না? তাহলে আমরা কি করব, এই 2টাকে আমরা এখান থেকে পপ করব। তাহলে 2টা কোথা থেকে এসেছিল, 5 থেকে। তাহলে 5-এ আমরা কি করব, আবার ব্যাক ট্র্যাক করে 5-এ চলে যাব। এবারে আসি 5 তো অলরেডি ভিজিটেড। 5 এর সাথে আরো কোনো এমন কোনো ভার্টেক্স আছে যেগুলো এখন আমরা ভিজিট করি নাই? না, সবগুলো আমার ভিজিট করা শেষ। তাহলে কি করব, 5টাকে আমরা স্ট্যাক থেকে পপ করে দিলাম। 5 কোথা থেকে এসেছিল, 3 থেকে এসেছিল। তাহলে 3-তে আমরা আবার কি করব, ব্যাক ট্র্যাক করে 3-তে যাব। এখন 3-তে যে দেখি 3 এর এমন কোনো ভার্টেক্স আছে যেগুলো এখন আমরা ভিজিট করি নাই?
সবগুলো কিন্তু আমার ভিজিট, এগুলো যেহেতু ভিজিট করা শেষ আমরা কেটে দেব। সবগুলোই তো আমার ভিজিট করা শেষ, তাহলে আমরা কি করব 3 থেকে 3টাকে আমরা স্ট্যাক থেকে পপ করে দেব। এন্ড 3 কোথা থেকে এসেছিল, আমার এই যে 1 থেকে এসেছিল, তাই না? 1 এ আবার ব্যাক ট্র্যাক করে আমরা যাব। 1 এ ব্যাক ট্র্যাক করে গেলে এখানে দেখেন 1 এর এমন কোন ভার্টেক্স আছে যেগুলো এখন আমরা ভিজিট করে নাই, দেখছি যে না আমরা সবগুলা ভিজিট করে ফেলছি 1 এর সাথে অ্যাডজাসেন্ট যেগুলো আছে। তখন কি করব, আমরা 1টাকেও পপ করে দেব। তো 1টাকে যদি আমরা পপ করে দিই তাহলে আমাদের স্ট্যাক কি হয়ে গেল, এমটি। আর যখনই আমাদের স্ট্যাকটা এমটি হয়ে যাবে তখন অ্যালগরিদমের কাজটা শেষ হয়ে যাবে। এইভাবে আমরা কি করলাম, একটা গ্রাফের যতটুকু ডেপথে যাওয়া যায় যে আমরা সেই নোডগুলোকে ট্রাভেল করলাম, একটার পর একটা, তারপরে আরেকটা, তারপরে একটা, সেখান থেকে আবার ব্যাক করে আগের স্টেপে গেলাম, তার আগের স্টেপে গেলাম। তাহলে কি হচ্ছে, আমাদের সবগুলো নোড কিন্তু এইভাবে কিন্তু আমরা ভিজিট করে ফেলছি। তো ডিএফএস আর বিএফএস এর মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। বিএফএস কি করতাম, আমরা যে ভার্টেক্সটা নিতাম তার অ্যাডজাসেন্ট যতগুলো ভার্টেক্স ছিল সবগুলো আমরা কিউতে ইনসার্ট করে দিতাম, তারপরে তার আবার অ্যাডজাসেন্ট যতগুলো ছিল সবগুলো আমরা কিউতে ইনসার্ট করে দিতাম। ডিএফএস এ কিন্তু এই জিনিসটা হলো না। ডিএফএস এ কি হলো, একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে গেল যদি যাই, তার আবার যতগুলো অ্যাডজাসেন্ট আছে সেখান থেকে যে কোনো একটাকে আমরা পিক করি, তার যদি আবার অ্যাডজাসেন্ট থাকে তার ভিতর ডেপথে আমরা যাই। এই যে একটার গভীর থেকে আরেকটা গভীরে যাচ্ছি না, এজন্য এটাকে বলছে ডেপথ ফার্স্ট সার্চ। অর্থাৎ যত গভীরে যে আমার সেই নোডগুলো আমি ভিজিট করতে পারি ততটা গভীরে আমরা যাব। এইভাবে ব্যাক ট্র্যাকিং টেকনিক ফলো করে আমাদের ডিএফএস এর প্রসেসগুলো হয়। তো আজকের ভিডিও পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু ডিএফএস এর এক্সাম্পল সলভ করব, তাহলে আমাদের বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।